হ্যালো এভরিওয়ান, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত মধুটিলা ইকো পার্ক একটি অনন্য গন্তব্য হিসাবে আবির্ভূত হয়েছে। এই পার্কটি তার উঁচু নিচু পাহাড়ি টিলা, কৃত্রিম হ্রদ, পর্যবেক্ষণ টাওয়ার এবং ঘন সবুজ অরণ্যের জন্য বেশ পরিচিত। প্রিয় দর্শক, আপনাদের জন্য আরও থাকছে মধুটিলা ইকো পার্কে যাতায়াতের বিস্তারিত বিবরণ গাইড। রাজধানী ঢাকা থেকে মধুটিলা ইকো পার্কের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। শেরপুরগামী বাস সার্ভিসে একটি প্রধান কেন্দ্র হল ঢাকার মহাখালী বাস টার্মিনাল। মহাখালী থেকে ড্রিমল্যান্ড, তুরাগ, আনন্দ পরিবহনের মতো অনেক বাস সরাসরি শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনাদের একটি কথা জানিয়ে রাখা ভালো, বর্তমানে জ্বালানি তেলের মূল্য এবং অন্যান্য কারণে ভাড়ার পরিবর্তন হতে পারে, তাই যাত্রার পূর্বে ভাড়া যাচাই করে নেওয়া উচিত। এই যাত্রা ঢাকা থেকে শেরপুর বাস টার্মিনাল পৌঁছাতে সময় লাগবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। তবে জ্যামের উপর নির্ভর করে সময় কিছুটা কম বেশি হতে পারে। শেরপুর বাস টার্মিনালে পৌঁছানোর পর মধুটিলা ইকো পার্কের উদ্দেশ্যে বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা যোগে খোয়ারপাড় শাপলা চত্বরে আসতে হবে। এই শাপলা চত্বরটি মধুটিলা এবং নিকটবর্তী গজনী অবকাশ কেন্দ্রে যাওয়ার জন্য সিএনজি বা অটোরিকশা রিজার্ভ করার প্রধান কেন্দ্র। 6 থেকে 7 জন মিলে সারাদিনের জন্য একটি অটোরিকশা বা সিএনজি রিজার্ভ করে দলবদ্ধভাবে গেলে এই খরচ ভাগাভাগি করে নেওয়া যায়। শেরপুরের খোয়ারপাড় থেকে মধুটিলা ইকো পার্কের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লাগতে পারে। এই যাত্রাপথে যেতে প্রায় 6 কিলোমিটার রাস্তার অবস্থা পর্যটকদের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। অতিরিক্ত বালুবাহী ট্রাক চলাচলের কারণে রাস্তাটির অবস্থা বেশ খারাপ, তাই ভাঙ্গা রাস্তা যাত্রাপথে কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। পার্কের প্রবেশ টিকিট সংগ্রহ করে ভিতরে প্রবেশ করার সাথে সাথেই দর্শনার্থীদের স্বাগত জানায় সারি সারি গাছ এবং 2টি বিশাল হাতির ভাস্কর্য। পার্কের ভিতরে হাঁটার পথ ধরে এগুলি বিভিন্ন পশু পাখির ভাস্কর্য চোখে পড়ে। পার্কের ভিতরের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে গেলে একটি কৃত্রিম হ্রদ পাওয়া যায়, যার উপর দিয়ে নির্মিত হয়েছে আকর্ষণীয় স্টার ব্রিজ। বিভিন্ন পাহাড়ের সাথে সংযোগ স্থাপন করতে লেকের উপর নির্মিত এই ব্রিজ দিয়ে চলার পথে মধুটিলার সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়াও দর্শনার্থীদের জন্য হ্রদের শান্ত জলের প্যাডেল বোর্ডে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। মধুটিলা ইকো পার্কের সবচেয়ে বড় আকর্ষণ হলো পাহাড়ের চূড়া। এই চূড়া থেকে যে দৃশ্য দেখা যায় তা এক কথায় অসাধারণ। চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। গারো পাহাড়ের সুবিশাল অরণ্য। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখান থেকে স্পষ্টভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যের তুরা পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যায়। এই দৃশ্য মধুটিলা ভ্রমণকে আকর্ষণীয় করে তোলে। ইকো পার্ক থেকে ভারতের দূরত্ব 1 কিলোমিটার। যুগ যুগ ধরে এখানে গারো আদিবাসীরা বসবাস করছে।
এখান থেকে সহজে আদিবাসী গারোদের জীবনধারা ও সংস্কৃতি খুব কাছে থেকে দেখার সুযোগ রয়েছে। মধুটিলা ইকো পার্কের একটি রোমাঞ্চকর দিক হলো বন্য হাতির উপস্থিতি। সাম্প্রতিক সময়ে 15 থেকে 16টি বন্য হাতির একটি দল শাবক সহ পার্ক এলাকায় এবং সীমান্ত সড়কে বিচরণ করছে বলে জানা গেছে। বিশেষ করে বিকেলে এবং সন্ধ্যায় এদের দেখা পাওয়ার সম্ভাবনা থাকে। বন বিভাগের পক্ষ থেকে এই বিষয়ে পর্যটকদের সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। মধুটিলা ইকো পার্ক দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় রূপে ধরা দেয়। একদিকে রয়েছে গারো পাহাড়ের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় দেখার বিরল সুযোগ এবং বন্য হাতির বিচরণের মতো রোমাঞ্চকর অভিজ্ঞতা। মধুটিলা ইকো পার্কে পিকনিকের জন্য বিভিন্ন স্পট রয়েছে, যেখানে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানো যায়। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পিকনিক করার জন্য এছাড়াও বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনমূলক খেলার জায়গা এবং বড়দের জন্য বেঞ্চ এবং আরামদায়ক স্থানের ব্যবস্থা করেছে। বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মাসে মধুটিলা ইকো পার্কের পরিবেশ অত্যন্ত সবুজ ও সজীব থাকে। এই সময় পার্কের ঝর্ণাগুলো পূর্ণরূপে প্রবাহিত হয়, যা পর্যটকদের কাছে অত্যন্ত মনোমুগ্ধকর। এছাড়াও এখানে রয়েছে ডিসপ্লে মডেল, তথ্য কেন্দ্র, গাড়ি পার্কিং জোন, ক্যান্টিন, মিনি চিড়িয়াখানা, বন্যপ্রাণীর বিরল প্রজাতি পশু পাখি। আরও আছে ঔষধি ও সৌন্দর্যবর্ধক প্রজাতির বৃক্ষ এবং নানা ফুলসহ বিভিন্ন রঙের গোলাপের বাগান। আজকের এই ভ্রমণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।